মেধাবী শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, সম্মুখচারীর নেতা, উত্তরবঙ্গের কৃষি সন্তান, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের তারুণ্যের শক্তি, আমাদের তারুণ্যের অভিভাবক সার্জিদ আহমেদ, সার্জিদ আলম। একটা অন্য গল্প দিয়ে শুরু করি। ছোটবেলায় যখন আমি ঢাকা যেতাম ট্রেনে করে, তো একদম ছোটবেলায় প্রথমবার যখন গিয়েছিলাম, তো আমার আম্মু আমাকে পরিচয় করে দিচ্ছিল যে এটা ফুলবাড়ি স্টেশন। তো আমার আম্মুকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুলের বাড়িটা তাহলে কোথায়, এটাকে আমরা দেখতে যেতে পারবো কিনা। তো আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দিনাজপুর জেলার অন্যতম সমৃদ্ধ উপজেলা ফুলবাড়িতে এসেছি। এটা একটা ঐতিহাসিকভাবে স্বীকৃত একটা উপজেলা। যখন বাংলাদেশের অনেক জেলার নামও ব্রিটিশ আমলে অনেকে জানতো না, তখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক কাজে ফুলবাড়ির নাম সবাই জানত। এই ফুলবাড়ি দিনাজপুর জেলায় কিন্তু আলাদা একটা ইতিহাসও আছে। এই ফুলবাড়ি হচ্ছে সেই বীরদের একটা উপজেলা, যেই বীরেরা বিভিন্ন সময়ের প্রয়োজনে তাদের জীবন পর্যন্ত দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে জানি, আপনারাও জানেন যে এই ফুলবাড়ি এমন কয়েকজন শহীদের রক্তের উপরে এখনো দাঁড়িয়ে আছে। পাশেই রয়েছে আমাদের শহীদ, 3 জন বীর শহীদ, শহীদ আসাদ সেতু। একইভাবে এই অভ্যুত্থানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দিনাজপুর জেলা শহরের কথা বাদ দিলে এই দিনাজপুর জেলায় যে 13টি উপজেলা রয়েছে, তার মধ্যে উপজেলা হিসেবে সবচেয়ে তীব্র আন্দোলন হয়েছে এই ফুলবাড়ি উপজেলা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে এখানে কোনো জনসভা করতে আসিনি। আমরা এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে, মাঠে এসে আপনাদের কি সমস্যা, কোথায় কি চলছে, এই বিষয়গুলো জানতে। আমরা যখন মাঠে যাব, তখন মাঠের আসল কি অবস্থা, জনগণ কি চায়, সেই বিষয়টা আমরা জানতে পারবো। বিগত বছরের পর বছর ধরে আমরা দেখেছি রাজনীতিবিদরা ইলেকশনের সময় 15 দিন এলাকায় থাকে, বাকি 11.5 মাস ঢাকায় এসে রুমে বসে থাকে।